নেতৃত্বে অত্র ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃত্বে আগামী 21শে মে উপজেলা পরিষদের নির্বাচনে আমার মোটরসাইকেল প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এই মত বিনিময় সভার উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট আমার অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেকের প্রতি রইল শ্রেণী মোতাবেক আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ব্যক্তিগতভাবে সময় নিব না, যেহেতু জুমার দিন কিছুক্ষণ পরে নামাজ হবে। আপনারা জানেন আমার পূর্বের এই ইউনিয়ন ছিল, আমি সর্বপ্রথম ভোটার হয়ে এই ইউনিয়নে ভোট করি সাত্তার ভাইয়ের নেতৃত্বে। এরপরে পৌরসভা যখন 1993 সালে নন্দনপুর সাঁতারপাড়া কাজীখিল কাটা হয়, তারপরে পৌরসভা যাই। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমি মনে করি আজকের আমার এই যে জায়গায় আসা, এই পর্যায়ে ভোট করার যে সুযোগটুকু করে দিছে, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই তৃণমূলের সিদ্ধান্ত মোতাবেক মুরব্বী হিসাবে রুলাইন ভাইকে সমর্থন করেছে। রুলাইন ভাই সকল দিক বিবেচনা করে আমাকে ভোট করার জন্য সমর্থন দিয়েছে, সকলকে আহ্বান করেছে নির্বাচন করার জন্য। সেই আলোকে আমি সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আগামী 21শে মে নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের বিজয় অর্জনের জন্য তথা রামগঞ্জের তৃণমূলের জনগণের মনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে যেই ব্যক্তিটি তাদের মনের বাসনা ছিল তাকে সমর্থন দেওয়ার কারণে তার পক্ষে ভোট করবে। এবং ইতিমধ্যে এমন একজন ব্যক্তি আমাদের ভোট করছে এবং তিনার সাথে আমাদের সাংসদ গিয়ে বলেছে তিনি পবিত্র হজে যাবে, 5 তারিখে 17 তারিখে দেশে আসবে। আপনাদের অনেককেই টেলিফোন করেছে জনাব শফিকুল ইসলাম শফিক ভাই, এটা কি জানেন? এবং তিনি স্পষ্ট বলেছে বাচ্চার বিষয়ে কোনো বিরোধ নাই এবং আমরা বিগত দিনে রাজনৈতিকভাবে যে ভুল বুঝাবুঝি ছিল সকল কিছু অবসান ঘটিয়ে 21শে মে নির্বাচনে যদি উপজেলা পরিষদের নির্বাচনে বাচ্চুকে নির্বাচিত ইনশাল্লাহ করতে পারি, আমরা পরবর্তী পর্যায়ে মাননীয় সাংসদের যে লক্ষ্য আছে এই রামগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার, আর এই মডেল উপজেলা রূপান্তরিত করার জন্য একজন যোগ্য সহযাত্রী হিসেবে আমরা প্রত্যেকে যেন তিনার নেতৃত্বে কাজ করতে পারি। মহান রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি 10 বছর দায়িত্বে ছিলাম, এখনও বর্তমানে আছি, এখনও মেয়াদ শেষ হয় নাই। আপনারা যদি 21শে মের নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, এইটুকু কথা দিয়ে গেলাম 42 বছর যেভাবে আপনাদের সাথে ছিলাম, সুযোগ যদি মহান রাব্বুল আলামিন দেয় মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকব, সততা এবং আদর্শের নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব এবং আপনাদের পবিত্র আমানত, পবিত্র ভোটখানা দিয়ে জয়যুক্ত করলে এর খেয়ানত করব না। একজন প্রার্থী ইতিমধ্যে বলে প্রার্থী সহ তিনার সাঙ্গপাঙ্গরা, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়। আজকে আদর্শের প্রতিষ্ঠিত আপনারা করবেন নাকি দুর্নীতিবাজকে প্রতিষ্ঠিত করবেন? আদর্শ না দুর্নীতিবাজ? জিয়া শপিং কমপ্লেক্সের অবস্থা দেখছেন? এটা কি এমপি সাহেব করছে না আমরা করছি? কে করছে এটা? এখন এইটা যদি এই কথাটা বললে আমাদের ভুল হয়, অপরাধ হয়, তাইলে আমি মেনে নিলাম। আর যদি এই সত্য, এই জিয়াউল সাহেব এই 3 নং ভাদর ইউনিয়নের সন্তান ছিল, আপনারা সকলেই জানেন। এই সুন্দর একটি কমপ্লেক্সকে আজকে গোডাউনে রূপান্তরিত করেছে। তাই আমি মনে করি সময় এসে আজকে শফিক ভাইয়ের বাবার মায়ের কবর জিয়ারত করতে যায়। যেদিন শফিক ভাইয়ের ভোট করতে গিয়ে 14টি বছর অন্যায় অত্যাচার এর সম্মুখীন হয়েছে, সেদিন কি শফিক ভাইয়ের বাবা মায়ের কথা একবার মনে পড়ে নাই?
আজকে লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না, এটা সোয়াবের প্রতি চাইতে আযাবটা বাড়ে। তাই আমি মনে করি যেই গরু দান খায় তার বাছুর তুষৈল খায়। সতর্ক থাকবেন। 18 মাস 25 দিনে 5 বছর, একদিনের সুবিধার জন্য 18 মাস 24 দিন অশান্তি ভোগ করতে হবে। ওই অশান্তি আমরা চাই না। তাই আপনাদের কাছে আমি বিনয়ের সহিত আবেদন করি, যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার প্রতীক মোটরসাইকেলে একটি ভোট দিয়ে মাননীয় সাংসদের সাথে কাজ করার সুযোগ করে দিবেন। প্রিয় নেত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে, এই ধারা অব্যাহত রাখতে চাই ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।